একদম 22 নম্বর পারা 3 নম্বর লাইনে প্রথম পৃষ্ঠাতে আল্লাহ মুমিনদের বলছে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মা'রুফা। আল্লাহ বলছে ও মুমিন নারীরা তোমরা ভালো করে শোনো, তোমরা যখন কোন পরপুরুষের সঙ্গে কথা বলবে, কোন পুরুষ যদি তোমার চোখের সামনে চলে আসে, তুমি কণ্ঠটা তোমার গলার ভয়েসটা তখন নরম করে কথা বলো না, মিষ্টি সুরে কথা বলো না। তুমি স্বামীর সঙ্গে যেমন ভাবে কথা বলো, তোমার বাপের সঙ্গে যেভাবে কথা বলো, তুমি ছেলের সঙ্গে যেভাবে কথা বলো, পরপুরুষের সঙ্গে যেভাবে কথা যখন বলবে, তোমার গলার মধ্যে একটা ওয়েট ভারী ভারী আওয়াজ বার করবে, আওয়াজটা মোটা করে বলবে, যাদের মনে রোগ আছে তারা যেন তোমার কণ্ঠ শুনে পাগল না হয়ে যায়। দেখবেন বাইকের এই শোরুম, 4 চাকার শোরুমগুলো সব ওই কোম্পানি মানে মাল সেল করার জন্য অফিসে সব মেয়েদেরকে বসিয়ে রেখেছে। কি শুনছেন আপনারা? আমি যখন এই 4 চাকাটা কিনতে গেলাম 2021 সালে, আমাকে ডেকে নিয়ে এসে গোডাউনে চলে যাচ্ছে। আমি কি সর্বনাশ ব্যাপার, গিয়ে এক্সকিউজ মি স্যার, বসুন, কফি খান, তারপরে গাড়ির ফিচার্স এই ব্যাপার, এই মানে ফ্যাসিলিটি আছে, এতটা গাড়ি ছুটবে, মানে বলে যাচ্ছে। তো ইচ্ছা করলে কোম্পানি একটা মেয়েদের পুরুষদেরকে বোঝাতে পারতেন, কারণ পুরুষের চাইতে নারীদের কথাটা মানুষ বেশি গ্রহণ করে। কি বলছেন আপনারা? শুনছেন? বাপ সারাদিন বলছে, ভাই বলছে, গুরুত্ব দেয় না, আর বউ বলছে এই দেখো তুমি যদি আমার সত্যি ভালোবেসে থাকো কাল থেকে নামাজ পড়তে যাবে, তুমি দাড়িটা চাঁচবে না। এইটা বলে দেখবেন এই আব্দুল্লাহ জুবাইরের বক্তব্য, মুফতি সাহেবের বক্তব্য, রজব আলী সাহেবের বক্তব্য, মাহফুজ সাহেবের বক্তব্য, ফুরফুরা পীর সাহেবের বক্তব্য, মদিনার ইমাম সাহেবের বক্তব্য চাইতে ওই বিবির কথাটা বেশি কাজে লাগে। কি গো শুনছেন আপনারা? হয় না? হয় না? বিবি বলছে কি? বলছে কাল থেকে নামাজ কাজা করো না, আর কাল থেকে দাড়িটা ছাঁচবে না। আর বউ বলেছে, আহা, কথাটা মেনে নেওয়া যাবে। এই জন্য একটা নারী ইচ্ছা করলে তার স্বামীকে ভালো বানাতে পারে। বলুন সুবহানাল্লাহ। কি শুনছেন আপনারা? আল্লাহ বলছে নো নারী, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে, সামনাসামনি হোক আর ফোনে কথা হোক, তোমাদের কণ্ঠটা মিষ্টি করে বলো না। কিন্তু আমাদের মেয়েরা কি করে? সম্পূর্ণ 100 ডিগ্রি 80 ডিগ্রি উল্টো। ওরা যখন স্বামীর সাথে কথা বলে, তুমি বেশি জানো, এমন করে কথা বলবে যেন হাইকোর্টের জজ। আর পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে, কি গো, ডাক্তারের সঙ্গে, মাস্টারের সঙ্গে, ওই যারা পোলিও খাওয়াতে আসে তাদের সঙ্গে, তারপরে ওই কন্যাশ্রী ফর্ম ফিল আপ করতে গিয়ে, বা বেকার ভাতা আনতে, মানে যত জায়গা আছে মেয়েদের কথা বলার, খালি স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে এমন মিষ্টি করে কথা বলবে জান যেন জুড়িয়ে যাচ্ছে। এটা হয় না? হয় না? কিন্তু আল্লাহ বলছে না, যে পুরুষের মনের মধ্যে রোগ আছে, নারীর কণ্ঠ শুনে যে ফোন কাটতে চায় না, মেয়ে ছেলের গলা শুনে যে বারবার রং নাম্বারে ফোন করে, ওই রকম পুরুষের খপ্পরে পড়ে গেলে তোমার তো জান হালকা করে দেবে। কি গো, এই জন্য আল্লাহ বলছে নারী তোমার কণ্ঠটা পরপুরুষের সঙ্গে মোটা করে কথা বলো। ফোন করেছে, হ্যালো স্বামী বাড়ি আছে? না। কোথায় গেছে? জীবনতলা। কখন আসবে? রাত্রেবেলা। ঠিক আছে রাখুন, আসলে কথা বলবেন। এটা আল্লাহ বলছে বলো। হ্যালো, হ্যাঁ আমার ওই টোটালের আব্বা বাড়ি নাই, রাত 10টার সময় আসলে একটু ঘুরিয়ে ফোন করতে। তখন ছেলেটা বলছে, উফ, এই ছত্তার চাচার বউর এত সুন্দর গলা, কি ভাববে না গো? আরে এই জন্য তো ফোনের কাস্টমার কেয়ারে সব মেয়েরা ফোন করে। কোনোদিন বেটা ছেলে শুনেছেন কথা বলতে? বলছেন না? কি বুঝে আপনারা শুনেছেন বেটা ছেলে ফোন করে কাস্টমার কেয়ার থেকে? মেয়ে ছেলে 28 দিন হয়ে গেছে, কবে রিচার্জ করবেন? আজকে আপনার শেষ দিন। মানে এমন করে ইমপ্রেস করবে জানে করে রিচার্জ করে নিয়ে বসে থাকে। আল্লাহই বলছে শোনো ও মেয়ে ছেলেরা, তোমরা পরপুরুষের সঙ্গে, যার সঙ্গে তোমার দেখা করা কথা বলা মানে ফেতনা আছে, যেমন কে দেওর, ভাসুর, ননদ, কি গো চাচাতো ভাই, তোমার ভাইয়ের স্বামী, ভাইয়ের বন্ধু, পাশের প্রতিবেশী, পাশের কাজের ছেলেটা, তোমার ড্রাইভারটা, তোমার বাড়ির লোকটা, তোমার ঘর মোছার লোকটা, ঘরে রং করতে এসছে সেই লোকটা, ঘরের রাজমিস্ত্রিটা বা টাইলস মিস্ত্রিটা, কিংবা ঘরে ছাদ ফেলবে পুট্টি মিস্ত্রি, ও যখন তোমার বাড়ি আসবে স্বামীর অবর্তমানে, তুমি কণ্ঠটাকে মোটা করে কথা বলো। শুনছেন আপনারা? এটা যদি কোরআন আর কোরআনের আয়াত এটা, সেটা যদি নিয়ম হয়ে থাকে, তাহলে এই যে গজল শিল্পী মহিলারা গজল বলে, কি গো 20 বছর 22 বছর 3 ছেলে 2 ছেলের মা, বিভিন্ন পারবিন, কি পারবিন সব বুঝে নেন, এই এসে এমন মিষ্টি স্বরে গজল বলছে মানুষ পাগল করে দেবে। আসলে এরা হচ্ছে দাজ্জাল, এরা হলো ফিতনা, এরা ঈমান নষ্ট করে দেবে। আল্লাহ জাতিকে হেফাজত করুন, সকল জন্য আল্লাহুম্মা আমিন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন সফওয়ানের সঙ্গে আমার কোনো কথা নাই। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের দড়িটা হাত দিয়ে টানতে টানতে
মদিনার দিকে নিয়ে গেলেন। আর এই খবরটা চলে গেল শয়তানের কাছে, বেঈমানের কাছে। নাম কি ভুলে গেছেন? উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই। এবার মদিনায় সব জায়গায় ঢোল পিটে দিয়েছে, সব জায়গায় মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। সে বলল আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে রাসূলের স্ত্রী আয়েশা নিশ্চয়ই কোনো একটা কিছু ব্যাপার। নাউজুবিল্লাহ বললেন না? নবীর স্ত্রীর চরিত্র নিয়ে টানাটানি করছে গো, ঈমান চলে যাবে। কেউ যদি কোনো মুফতি সাহেবের সমালোচনা করে, কেউ যদি মাওলানা সাহেবের সমালোচনা করে, কেউ যদি কোনো ইমাম সাহেবের সমালোচনা করে, গীবত করে, বদনাম করে, একটা মাত্র কবিরা গুনাহ হবে, ঈমান কিন্তু যাবে না। আর কেউ নবীর শানে, নবীর স্ত্রীর শানে, নবীর বিবিদের শানে সামান্য কথা বলে, লোকটা ঈমানদার নয় বরং বেঈমান হয়ে যাবে। ওর বেঁচে থাকার অধিকার পৃথিবীতে নাই। শুনছেন আপনারা? নবীর বিবির নিয়ে, চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তার বেঁচে থাকার অধিকার নাই। আমি প্রথম প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নের উত্তরটা আবার এখান থেকে নিয়ে নিন, পরে আলোচনা শুনছি। সেটা কি? যে আজকের মুনাফিকরা মুসলমানের ঘরের ছেলে একটু পড়াশোনা করে প্রশ্ন করছে যে তোমাদের বিশ্বনবী সত্যি যদি বড় হবে, মহান হবে, তো 7 বছরের আয়েশাকে কেন মুহাম্মদ বিয়ে করলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আজকের উত্তরগুলো জলসায় ছেলেরা পায় না, ইয়ং ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা এই উত্তরগুলো জলসায় পায় না। ওই জন্য ওরা ওই বাদাম খেয়ে বাড়ি চলে যায়। কি করে শুনছেন আপনারা? ও উত্তরগুলো ওদের দিতে হবে। নাম্বার 1, কেন আল্লাহর নবী বিয়ে করেছিলেন 7 বছরের আয়েশাকে? এই প্রশ্নটা যারা করছে আপনি তাদেরকে প্রশ্ন করুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নাম শুনেছেন বাবা? আরে বলছেন না কেন? বাড়ি কোথায়? বোলপুর, শান্তিনিকেতন। এই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্ত একজন সাহিত্য নোবেল পেয়েছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর যে মেয়েটাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিল 11। শুনে রাখুন। এইবার আমাদের মেদিনীপুরের একটা ছেলের কথা বলি, নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুনছেন আপনারা? বিশাল বড় একজন মানুষ। তিনি ওই সতীদাহ প্রথা এটা রদ করেছিলেন। তো বিদ্যাসাগর মহাশয় খুব ভালো মানুষ, সকলের সম্মান করি, তিনি রেসপেক্টেড একজন মানুষ। কিন্তু তিনি যে নারীটার বিয়ে করেছিলেন সেই মেয়েটার বয়স ছিল মাত্র 8। আজ পর্যন্ত কেউ প্রশ্ন করেনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 8 বছরের মেয়ের কেন বিয়ে করতে গেল। চলুন, আপনারা নাম শুনেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে সাহিত্য সম্রাট বলা হয়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা সকলে তাকে সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু তিনি যে মেয়েটার বিয়ে করেছিলেন ওই মেয়েটার বিয়ে মানে মেয়েটার বয়স ছিল মাত্র 5 ইয়ার্স। মানে কত? 5 বছর। নবীর স্ত্রীর চাইতে আরো ছোট। কোনোদিন কোনো নাস্তিক, কোনো কাফের, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো ইসলামের দুশ্মন প্রশ্ন করেছে যে রসুলের স্ত্রী 7 বছর বাদ দাও, বঙ্কিমচন্দ্র 200 বছর আগের ভেতরের লোক, ওকে জিজ্ঞাসা করি যে বঙ্কিম তুমি এই কাজটা কেন করলে, 5 বছর মেয়ের করতে হলো? এ প্রশ্ন কেউ করেনি। চলুন, দেবেন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করেছিল। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, আমাদের ওই হাসিনার বাবা, ও যখন বিয়ে করে 3 বছরের মেয়েকে বিয়ে করেছিল। আজ পর্যন্ত ইতিহাস অনেকে জানেন না, আর এই প্রশ্ন কেউ করেনি। চলুন আমাদের ভারতবর্ষের ইতিহাস বলি। 1861 সাল থেকে 1891 সাল পর্যন্ত ভারতবর্ষের আইনে 10 বছরের মেয়ে হলে বিয়ে করা বৈধ, জায়েজ, সাবালক। শুনছেন কি বললাম? কত বললাম? 1861 সালে যদি আপনি বেঁচে থাকতেন বা আপনার বিয়ের বয়স হতো আর আপনি এই 10 বছরের যে মেয়েরা ওই বাচ্চা প্যান্ট পরছে ওরকম একটা মেয়েকে বিয়ে করলে আপনি দেশের আইনে অপরাধী ছিলেন না। তাহলে সেই সময় সেই পিরিয়ডে 10 বছরের মেয়েকে বিয়ে করা বৈধ ছিল। 1891 সালে বলল, ভারতের আইন বলল, বিশিষ্ট ব্যক্তিরা বলল, দেখ 10 বছরের মেয়েটা বড্ড ছোট হয়ে যাচ্ছে না। বললে হ্যাঁ, বললে কাজ কর, বললে ওটা বাড়িয়ে 12 কর। কি শুনছেন আপনারা? 1891 থেকে 1929 পর্যন্ত ছিল 12। মানে 12 বছর হয়ে গেলে বাপ নির্দ্বিধায় বিয়ে দিতে পারতো। তার মানে 12 বছরের মেয়ে সেই সময় বিয়ে করা অপরাধ ছিল না। 1929 সালে 12টা বেড়ে সারদা আইন, সারদা অ্যাক্ট চালু হলো। বললো মেয়েরা বড্ড ছোট বয়সে বিয়ে দিচ্ছি, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তো ওই 12টা বাড়িয়ে একটু 14 করা হোক। কত বলছেন না কেন? 14 বছরের মেয়ে 1929 সালে বিবাহ বৈধ, সাবালক। এইবার 1978 মানে 1978 সাল যখন হলো তখন বললো 14টা বড্ড ছোট হয়ে যাচ্ছে, বুঝলি এখন তো সব যুগটা আস্তে আস্তে পাল্টাচ্ছে। এবার 14 থেকে বাড়িয়ে মেয়েদের করা হলো 18 আর পুরুষদের
21, 20 নয় 21। ওই 1978 সাল থেকে আজকে 2024 এখনো ওই বয়সে দাঁড়িয়ে আছে। তার মানে কি, আপনি যদি 1861 সালের মানুষ হতেন, আপনার জন্য 10 বছরের বউ ঘরে রাখা কোনো দোষের না। আজকে যেমন 18 বছরের মেয়েকে বিয়ে করা যায়, 1861 সালে 10 বছরের মেয়েকে বিয়ে করা যেত। তাহলে তোমরা যারা প্রশ্ন করছো ভাই যে আয়েশা সিদ্দিকাকে কেন 7 বছরের মেয়েকে বিয়ে করেছিল, বঙ্কিমচন্দ্র 5 বছর প্রশ্ন করেছো, করনি। রবীন্দ্রনাথের 11 বছর প্রশ্ন করেছো, করনি। ওই দেবেন্দ্রনাথ ঠাকুরের 6 বছরের প্রশ্ন করেছো, করনি। কি গো শুনছেন আপনারা? আল্লাহর নবী তিনি করেছিলেন, আবু বকর সিদ্দিক মেনে নিয়েছিলেন। আচ্ছা এবার সহজ করে একদম বলে দিচ্ছি কেন নবীর জন্য এটা দোষণীয় ছিল না। ধরুন আপনার জন্ম বা আপনার বিয়ের বয়স 1861, আপনি একটা মেয়ে বিয়ে করবেন, খুব ভালো করে বুঝবেন। 1861 সালে আপনি একটা মেয়ের বিয়ে করছেন, আর সেই সময় বিয়ের বয়স ছিল কত? আমি বললাম ভুলে গেলেন? 10 বছর। 10 বছরের মেয়ে মানে সাবালক। তার মানে 1861 সালের আমাদের বাপ দাদা, চাচারা, দাদুরা বা পরদাদারা 10 বছরের মেয়ে 1861 সালে বিয়ে করতে পারতো। এবার বলুন, মাত্র 250-300 বছর আগে যদি 10 বছরের মেয়ে বিয়ে করা যায়, 1400 বছর আগে সেই যুগে 7 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে মক্কার জমিনে, মদিনার জমিনে বৈধ ছিল। তাই আল্লাহর নবী বিয়ে করেছিলেন 1861 সালে। যেমন 10 বছরের মেয়ে বিয়ে করা অপরাধ নয়, তো নবীর মদিনায় সেই যুগে 7 বছরের মেয়েটা বিয়ে করা ওই আইনে, মদিনার আইনে কোনো অপরাধ ছিল না। কেউ প্রশ্ন তোলেনি যে কেন নবী এই কাজটা করছো। কি শুনছেন আপনারা? কিন্তু কারা প্রশ্ন তুলছে? আজকের মুনাফিক। উত্তরগুলো ফটাফট দিয়ে দেবেন, নোট করুন। 2 নম্বর কি বলেছি? এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন মদিনায় চলে আসলো, পুরো মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই নবীর বিরুদ্ধে সব জায়গায় উঠে পড়ে লেগেছে, এই নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা এই কাজ করেছে। আর শুধু একা বলছে না, পাকা পাকা মুসাল্লি ধরে বলছে, এই জানিস? বললি কি? বলে তোদের নবীর বউ রে। বললে কি হয়েছে? বলে যুদ্ধ থেকে ফেরার সময় তখন মুসলমান হলে কি হবে? নবীর মানে নবীর উপরে ঈমান আনলে কি হবে? শয়তান কিন্তু আছে গো। কি বলছেন আপনারা? শয়তান বলছে হ্যাঁ এটা হলে হতে পারে। প্রচুর মুসলমান এই রকম বা এরকম অপবাদের সঙ্গে যুক্ত হয়ে গেল। তারা বলল হলে হতে পারে। 1 মাস হয়ে যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি পার হতে পারছে না। এত লজ্জা লাগছে, যেখানে আল্লাহর নবী যায় সেখানে এই কথা শুনতে পায়। সবাই রাসূলের চরিত্র নিয়ে, স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় ফিরে গিয়ে শরীরের দিক থেকে একটু অসুস্থ হয়ে গেল, বিছানায় তিনি পড়ে গেলেন। তিনি বললেন, এর আগে আমি যতবার অসুস্থ হয়েছি আল্লাহর নবী আমাকে দেখেছে, পাশে এসে বসেছে, আমার কাছে খোঁজ খবর নিয়েছে, কিন্তু এবার মদিনায় আসার পরে আমার শরীরটা খারাপ এটা জেনে আর নবী আমার কাছে বসছে না। তিনি ভাবছেন মনে হয় নবী আমার উপরে কোন একটা কিছু ঘটেছে, কিন্তু তখনও পর্যন্ত আয়েশা সিদ্দিকা জানতে পারে নাই। কি শুনছেন আপনারা? আর নবী তো আসল ঘটনাটা জানতেই পারে নাই যতক্ষণ না আল্লাহ বলেছে। বলুন না সুবহানাল্লাহ। 1 মাস নবীর খাওয়া দাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে, প্রচুর চিন্তা করছে। নবী মসজিদে নববীতে 2 জনকে ডাকলেন। কোন 2 জন? একজন হযরতে আলী আর একজন হযরতে উসামা রাদিয়াল্লাহু আনহুমা। 2 জন সাহাবাকে ডেকে বললেন, আচ্ছা তোমরা একটু বলো তো কি করা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনার স্ত্রীর অভাব রাখেনি। যদি মনে করেন আয়েশা সিদ্দিকা আপনার জন্য চলবে না, আপনি ইচ্ছা করলেই তালাক দিয়ে দিতে পারেন। আমার নবী অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আর আমি রাসূলের বাড়ি থাকতে চাই না। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন বাপের বাড়ি। আর আরবের মহিলাদের, আরবের জমিনে নিয়ম ছিল, যারা পেশাব পায়খানা করত রাত কিংবা দিনের বেলা, ঘরের মধ্যে পেশাব পায়খানাটা আরবের মানুষ তারা পছন্দ করত না। পেশাব পায়খানাটা সবসময় দূরে ফাঁকা ময়দানে পছন্দ করত। আজ থেকে 20 বছর আগে বলুন, যারা মুরব্বী আছেন, বয়স্ক আছেন, চাচা আছেন, পায়খানা লাগলে লোক ছুটে ওই বাঁশ বাগানে, ওই কলা বাগানে চট দিয়ে ঘিরে বা এরকম কি করছে, ছিল না? ছিল না? আগে পায়খানা লাগলে ছুটে যেত, জোরে বলো, বাগানে। আর এখন লাগলে ছুটে আসে ঘরের মাঝখানে। কি বলছে? পায়খানা লেগে ছুটে, এই ছোটে ছোটে কোথায় যাচ্ছে, ছুটছো কেন? বললে বাথরুম করবো। তো ঘরের ভিতরে? বললে হ্যাঁ, এটার নাম অ্যাটাচ বাথরুম। কি বাথরুম বলো?
আরে বলছেন না কেন? অ্যাটাচ বাথরুম, আবার এই বাথরুমের মধ্যে দেখি অজুখানা গোসলখানা। এই মাসলাটা শুনে রাখুন। যখন আমরা ওযু করি দোয়া বলি না বলি না? আরে বলছেন না কেন? ওযুর একটা দোয়া বলি, আবার ওযু শেষ হয়ে গেলে একটা দোয়া বলি। কি দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওযু শেষ করার পরে কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সমস্ত জান্নাতে ইচ্ছা করলে সে যে কোনো জান্নাত দিয়ে প্রবেশ করতে পারে। ছোট্ট একটা দোয়া পড়ে নেবেন। তো আপনি আপনার ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম, মানে যেখানে পায়খানার মানে প্যান বসিয়েছেন, সাইফন বসিয়েছেন, আর ওর পাশে কল দিয়ে ওর মধ্যে ওযু করছেন, তো পায়খানার মধ্যে আসাদুল্লাহ পড়া যাবে? বলছেন না কেন? পড়া যাবে না। আবার ওযুর শুরুতে নবী বললেন বিসমিল্লাহ বলো, সে বিসমিল্লাহ আপনি পায়খানার মধ্যে বলতে পারবেন? পারবেন না। মানে খ্রিস্টানদের কালচারটা আমরা এমনভাবে এনেছি, অ্যাটাচ বাথরুম মানে ওযুর দোয়া, গোসলের দোয়া বা ওযুর শেষের দোয়া কিছুই বলতে পারবো না। কি গো শুনছেন? এখনো যারা বাড়ি করেননি প্ল্যান করবেন, পেশাব পায়খানার আলাদা আর গোসলখানাটা আলাদা করবেন, এটা যেন মাথায় থাকে। বলুন ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন একটু বাইরে বাথরুমের জন্য গেছি, আর আমার সঙ্গে আছে আমার আব্বার খালা, নাম হচ্ছে উম্মে মিস্তা। মিস্তাটাকে মিস্তা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বদরের যুদ্ধে একজন মানে সাহাবা, আল্লাহ যাকে জান্নাতি ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার খালা, সে ওই যেতে যেতে আমার সঙ্গে আর কাপড় বেঁধে একদম করে পড়ে গেল। যখন পড়ে গেল সে উঠে বলছে মিস্তা ধ্বংস হোক, মানে ছেলের ধ্বংস চাইছে। কি শুনছেন আপনারা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, তুমি ছেলের জন্য বদদোয়া করছো কেন? তুমি কি জানো না আল্লাহর নবী বদরের সব সাহাবাদের তিনি জান্নাতি ঘোষণা করেছে? উম্মে মিস্তা বলল, শোনো আয়েশা, তুমি আসল ঘটনাটা জানো না। মদিনার জমিনে আজ 1 মাস হয়ে গেল সবাই তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়েছে, আর মূল শয়তান হলো আব্দুল্লাহ ইবনে, জোরে বলো, উবাই, সব জায়গায় ঘটনা ঘটিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল, আমি তো খাওয়া দাওয়া তুলে দিলাম, আমি কাঁদতে শুরু করলাম। হে মুসলমান, তোমরা শুনে রাখো, 1 মাস হয়ে গেল আল্লাহর নবী ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, ঠিক মতো ঘুমও হচ্ছে না, রাসূলের স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ সব জায়গায় রটিয়ে দিয়েছে। নবী বারবার সাহাবাদের সঙ্গে পরামর্শ করছে কি করা যায়, কি করা যায়। যারা অনেক দেখবেন বেরিলি মৌলবী আছে, যারা বলে আল্লাহর নবী হাজির নাজির, আল্লাহর নবী গাইবের খবর রাখে, অর্থাৎ নবী সব জায়গায় হাজির, নবী সমস্ত গাইবের খবর রাখে। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস করি, কোরআন হাদিস ইজমা কিয়াস বিশ্বাস করি, আমাদের আকীদা হলো আল্লাহর নবী গায়েব জানেন না, আল্লাহর নবী হাজির নাজির না, তবে আল্লাহ যেটা জানায় নবীকে সেটা নবী গায়েব জানে। ক্লিয়ার? হ্যাঁ বাবা, ক্লিয়ার? বেরেলি কিছু বক্তা আছে, আমি বলবো না নামটাম, গজল দারুণ বলে, মাথায় সবুজ পাকড়ি জড়িয়ে এমন আপনার ব্রেন ওয়াশ করে দিয়ে বলবে যে আল্লাহর নবী তিনি সব জায়গায় হাজির, তিনি সব জায়গায় দেখছেন, আর নবীও গায়েব জানে। এই কথাটা বললে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সেই ব্যক্তিটা কাফের হয়ে যায়, যেহেতু গায়েবের খবর কে জানে? সকলে জোরে বলেন, উল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব। 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, সূরার নাম সূরা আনআম। আল্লাহ পাক বলছে, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব। আল্লাহ পাক বলছে, নবী তুমি বিশ্ববাসীকে বলো যে আল্লাহর যে খাজানা, আল্লাহর যে ভান্ডার, ওটার মালিক আমি নই, আর গায়েবের খবরের মালিক আমি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দলিল নেন, নবী যে গায়েবের খবর জানেন না, আল্লাহ না জানা পর্যন্ত জানেন না, এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 1 আয়াত নম্বর 178। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শোনো, কুল্লা আমলিকু লিনাফসি। 188 নম্বর আয়াত সূরা আরাফ, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াসু। আল্লাহ পাক বলছে, নবী তুমি বলো, নবী বলছে কুল্লা আমলিকু
লিনাফসি নাফআউ ওয়ালা দাররা। নবী বলছেন আমি বলি না যে আমি কল্যাণ এবং অকল্যাণের মালিক। নবী বলছে আমি বলি না যে আমি আমার ভালো মন্দ এটা আমি করতে পারি না। আল্লাহ বলছে হাবিব বলো, কুল বলো, লা আমলিকু আমি মালিক নই, লিনাফসি আমার কিসের মালিক, নাফাও ওয়ালা দাররা। আল্লাহ বলছে হাবিব তুমি উম্মতের কাছে বলে দাও তোমার নিজের ব্যক্তিগত জীবনের লাভ ক্ষতির মালিক তুমি নবী নও। কে মালিক? জোরে বলেন। নবী বলছে আমার কোনো উপকার আমার কোনো ক্ষতি এটা আমি করতে পারি না, আমার পক্ষ থেকে হয় না, সব হয় আল্লাহর পক্ষ থেকে। এবার আসল কথাটা, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। এবার আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি আমি গায়েব জেনে নিতাম, যদি আমি অদৃশ্যের খবর জেনে নিতাম, তাহলে কোনো কল্যাণ আমার স্পর্শ অকল্যাণ হতো না, কোনো ক্ষতি আমার হতো না। নবী যদি জানতে পারত তায়েফে যাওয়ার পরে একজন মুসলমান হবে না, অথচ মার খেতে হবে, রক্তাক্ত হতে হবে, বিতাড়িত হতে হবে, আল্লাহর নবী 100 কিলোমিটার পথ তায়েফে, জোরে বলেন, যেত না। নবী যদি জেনে নিতেন যে ছাগলের মাংসের সঙ্গে ইহুদি দাওয়াত করে বিষ খাইয়ে দেবে, ওই বিষ নবী আল্লাহর নবী জেনে শুনে কখনো খেতে যাবে? আরে বলছেন না কেন? কখনো করবে না। আল্লাহ নবী বলছে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি অদৃশ্যের খবর জেনে নিতাম তাহলে কোনো অকল্যাণ খারাপ কাজ আমার কাছে আসতো না, আর ভালো ভালো কাজগুলো সব আমি করে নিতাম। পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 13 সূরার নাম সূরা নামল। আল্লাহ পাক বলছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইবআসুন। আল্লাহ বলছেন কুল নবী তুমি বলো, যেখানে গায়েব বলেছে সব জায়গায় আল্লাহ বলছে নবী তুমি বলে দাও। বলুন না সুবহানাল্লাহ। মুফতি সাহেব হুজুর চলে এসেছে, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছেন, নির্দিষ্ট সময় চলে আসবেন। আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা যেখানে গায়বের ব্যাপারে নবীকে বলেছেন সেখানে আল্লাহ বলছেন কুল হাবিব বলো লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলুস সুন্নাতুল জামাত আমাদের আকীদা কি? গায়বের মালিক, গায়বের খবর একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তবে কি আল্লাহ তার রসুলকে ওহী দ্বারা যে গায়েবের খবরটুকু জানিয়েছেন, রসুল সেই গায়েবের খবরটুকু জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা মনে থাকবে বাবা? আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে শুরু করেছে, রসুল 1 মাস হয়ে যাচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেই পারেননি যে কি ঘটনাটা ঘটেছে। খুব ভালো করে শুনুন, যারা বলছে যে বেরেলিপন্থী বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের মতো আকীদা, সঠিক আকীদার সাধারণ মানুষদের ঈমান নষ্ট করার জন্য, আকীদা খারাপ করার জন্য, গজল বলে বক্তব্য করে আপনাদের বেঈমান করার জন্য বলছে যে আল্লাহর নবী হাজির নাজির, আল্লাহর নবী গায়বের খবর জানে, তাহলে তাদেরকে প্রশ্ন করুন যে 1 মাস হয়ে গেল নবী ওই আয়েশা সিদ্দিকার সঙ্গে স্বপনের কি ঘটেছিল ওটা বলতে পারলেন না কেন? কি যুক্তি কি বলে? 1 মাস তো নবী পুরো কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন ভাবতে পারছেন না। এবার আয়েশা সিদ্দিকা বললেন আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমি আর পুরো খাওয়াটা উঠে গেল, উনি এবার বিছানায় পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। একে তো শরীর দুর্বল, পাতলা মানুষ, কি শুনছেন আপনারা? বাপের বাড়ি গিয়ে দেখছেন আব্বাজান আবু বকর সিদ্দিক আর ওই মা উম্মে ওমান দুজনে ওই আল্লাহর কালাম যতটুকু নাজিল হয়েছে ততটুকু পড়ছে। তিনি খাটের উপরে শুয়ে আছেন, কাঁদছেন, কাঁদতে 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 তার পানি শুকিয়ে গেছে। এত বড় অপবাদ কি করে আমার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই দিতে পারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবছেন, শুনছেন আপনারা? এবার 1 মাস হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেছেন আয়েশা সিদ্দিকার সঙ্গে দেখা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাস পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্ত্রীর সঙ্গে পানি একটু দেখা করতে গেছে। তো আমরা যখন আমাদের বিবির সঙ্গে দেখা করি আমরা প্রথমে বিভিন্ন কথা বলি, কিন্তু আল্লাহর নবী যখন দেখা করতেন বলতেন আসসালামু আলাইকুম। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আপনি বক্তব্য শুনে কতটুকু আমল করবেন জানি না, তবে এইটুকু যেন আপনার জীবনে আমলে আসে যে যখন বাড়িতে প্রবেশ করবেন খালি বিবিকে বলবেন আসসালামু, বলুন না আলাইকুম। এটা বললে কি হবে? আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, মায়া, মহাব্বত, প্রেম, প্রীতি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
খালি সালাম দেবেন বিবিকে, বাচ্চাকে, আত্মীয় স্বজনকে, যার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে বছরের পর বছর, মাসের পর মাস, কথা নাই, আপনার দেখলে সে মুখ ঘুরিয়ে নেয়, আপনি প্রথম কাতারে দাঁড়ালে ও শেষ কাতারে দাঁড়ায়, কি করার লোক আছে না নাই, শুনছেন? তার সঙ্গে দেখা হলে ভুল আপনি করেছেন, আসসালামু আলাইকুম ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দিও, সে যদি আপনাকে ক্ষমা করে, যেহেতু আপনি তাকে বড় কথা বলেছিলেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, বলুন সুবহানাল্লাহ। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন খাটের উপরে, মানে কাঠের চৌকাঠের উপরে, আর ঘরের মধ্যে প্রবেশ করছেন আল্লাহ রসুল, যাচ্ছেন এবার ওই আবু বকর সিদ্দিকের বাড়ি, মানে অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি, কি তাই তো নাকি? রসুলুল্লাহ যাচ্ছেন, বিশ্ব নবী, এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আয়েশা সিদ্দিকাকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম, সালাম দিলেন, আয়েশা সিদ্দিকা বললেন ওয়া আলাইকুমুস সালাম, সালাম দিয়ে নবী আয়েশা সিদ্দিকাকে দুটো কথা জিজ্ঞাসা করেছে। কটা যদি বলেন? দুটি। এক নম্বর কি? আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি সত্যি কথা বলো, এই যে এক মাস তোমার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার মিথ্যা মিথ্যা কথা তোমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, আর ওই মুনাফিকদের সঙ্গে কিছু মুসলমান তারাও মুখ খুলেছে, তারাও হ্যাঁ হ্যাঁ হতে পারে, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে কিছু একটা হতে পারে, এমন কথা যারা বলছে, আয়েশা তুমি বলো সত্যিকারে সেদিন কিছু ঘটেছে কি বলো, যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো অন্যায় হয়ে যায়, তুমি তওবা করো, কারণ আমার আল্লাহ তওবাকারীকে বেশি ভালোবাসে। এক নম্বর প্রস্তাব। দু নম্বর হলো, যদি তোমার সঙ্গে কিছু না হয়ে থাকে বা যদি তুমি কোনো ভুল না করে থাকো, অবশ্যই সেটাও বলো, আল্লাহ তাআলা তোমার পক্ষে আমাকে তোমার নির্দোষ হিসাবে জানিয়ে দেবে। কি প্রশ্ন বুঝতে পারছেন? অথচ কোনো ঘটনাই কিচ্ছু ঘটেনি। কি গো শুনছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন, ফেলে বললেন, আল্লাহ রাসূল, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখন আমি যতই কথা বলি আর কেউ কিছু বিশ্বাস করবে না, এখন আমার সবর করা ছাড়া কোনো উপায় নাই, আমি সত্য বললেও কেউ বিশ্বাস করবে আর নাও বললে কেউ তো বিশ্বাস করবে না। আয়েশা সিদ্দিকা বললেন, এখন আমি একটাই কথা বলবো, যে কথা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে হারিয়ে বলেছিলেন, মনে আছে? ছেলেরা যখন ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে গায়ের পাঞ্জাবিটা জামাটা খুলে নিয়ে ছাগল জবাই করে রক্তটা মিশিয়ে দিয়ে বাপের কাছে এসে বলল কাঁদতে কাঁদতে, ইয়াকুব আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ওই সময় ইয়াকুব আলাইহিস সালাম তখন জামার কাপড়টা শুয়ে বুঝতে পারলেন ইউসুফের রক্ত না, এটা বাঘের রক্ত না, এটা টাটকা ছাগলের রক্ত। তিনি একটাই শব্দ সেদিন বলেছিলেন, পারা নাম্বার 12 সূরার নাম ইউসুফ। তিনি কি বলেছিলেন? ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তিনি বললেন সবরে জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব, আর তোমরা যেটা বলছো সেই বিষয়ে আমার আল্লাহ সাহায্য করবে। ওই একই শব্দ আয়েশা সিদ্দিকা বললেন যে আমার তো কিছু করার নাই, আমি তো নারী, আমি যদি বলি কিছু ঘটে নাই কেউ তো বিশ্বাস করবে না, আর ঘটে নাই তো কি করে বলবো যে ঘটেছে, তওবা করব, আল্লাহ সাহায্য করবে। এই বলে তিনি পাশ ফিরে শুয়ে পড়লেন। আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহর কসম, এই কথাটা বলে আল্লাহর নবী পা তুলে সবে বাইরে যাবে, জিজ্ঞাসা করতে এসছে, আর সঙ্গে সঙ্গে দেখি তক্তাপোষ বা যে খাট বা চৌকাটে বসেছিল না, ওটা আস্তে আস্তে করে কাঁপতে শুরু করছে, ভারী হচ্ছে, আর রসুলের শরীর ঘেমে গেছে, রসুল ঠকঠক করে এরকম কাঁপতে শুরু করেছে। কেন? আল্লাহর নবীর কাছে যখন কোরআন আসতো, যেহেতু আসমানি কিতাব একটা ভারী কিতাব, আল্লাহর পক্ষ থেকে কোরআন যখন নাজিল হতো, রসুল মাঝে মাঝে শীতকালেও ঘেমে যেতেন, ঠকঠক করে ঘাম বাড়তো, রসুল কাঁপতে শুরু করতেন। আয়েশা সিদ্দিকা বললেন, আমাকে জিজ্ঞাসা করে তিনি ওঠার আগেই আল্লাহর জিবরাইল কোরআন নিয়ে নবীর সামনে দিয়ে গেল। জোরে বলুন না। আয়েশা সিদ্দিকা বলছে, আমি ভেবেছিলাম হয়তো আল্লাহ রসুলকে স্বপ্নে হয়তো বলে দেবে যে রসুল, ওই যারা মুনাফিকরা বলছে ওসব আপনি ঘাবড়াবেন না, আয়েশা সিদ্দিকার নির্দোষ, এতটুকু বলে দেবে। যেহেতু স্বপ্ন মানে রসুলদের স্বপ্ন কি সত্য, আর কথা বলছেন না কেন? রসুলদের স্বপ্নটা ওহি, আল্লাহ হয়তো স্বপ্নে বলে দেবে, কিন্তু এত যে বলবে আল্লাহ আমার সম্পর্কে, আমার চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ যে কোরআনে সূরা নূরের 10টা আয়াত নাজিল করবে, এটা আমি স্বপ্নে টের পাইনি। বলুন সুবহানাল্লাহ। রসুল বসে ওদিকে ঘেমে যাচ্ছে, আর জিবরাইল রসুলকে শোনাচ্ছে। কি গো? এবার পারা নম্বর 18 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 5 আয়াত নাম্বার 10 সূরার নাম নূর। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু
শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহর নবী এবার সঙ্গে সঙ্গে বলল, হে মুসলমান তোমরা শুনে রাখো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, নিশ্চয়ই রাসূলের স্ত্রীর নামে যারা মিথ্যা অপবাদ রচনা করে এনেছে ওরা তোমাদেরই একটা দল। শুনছেন? ওরা কি আবু জেহেল? না। কাফের? না, কোনো কাফের নয়, ওরা তোমাদের দল। মানে ওই যে বললাম আব্দুল ইবনে উবাই, ও তো মুসলমান সেজেছিল, মাথায় টুপি পরেছিল, মুখে দাড়ি রেখেছিল, কোরআন মাঝে মাঝে শুনতো, নবীর ওয়াজ নসিহতে যেত, তাহলে ও তো নবীর দলের লোক। কি গো, মুনাফিক, কিন্তু তার পরিচয়টা তো সে গোপন রেখেছে। আল্লাহ বলছে, নবী যারা তোমার স্ত্রীর বিরুদ্ধে এরকম একটা মিথ্যা অপবাদ এনেছে ওরা নিশ্চয়ই তোমাদের দলের লোক। তুমি ভেবেছো হুয়া শাররুল লাকুম, তুমি ভেবেছো যে মিথ্যা একটা অপবাদ এটা রটিয়ে দিয়েছে, এটা সারা জীবন থাকবে, কতটা বাজে হলো, কতটা অকল্যাণ হলো। আল্লাহ বলছে, হাবিব গো আমি বললাম বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটাই তোমাদের জন্য ভালো। কারণ তুমি ভেবেছিলে এটা বললে হয়তো আব্দুল্লাহ ইবনে উবাই তোমার চরিত্রটা নষ্ট করতে পারবে। আমি আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করে আয়েশা সিদ্দিকার চরিত্র একদম পুরো পবিত্র, তিনি নির্দোষ, এটা আমি পরিষ্কার করে দিলাম, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের মুখোশটা খুলে দিলাম। প্রথম আয়াত নাজিল হয়ে গেল। এবার দ্বিতীয় আয়াত কি নাজিল হচ্ছে জানেন? শুনছেন আপনারা? এবার আল্লাহ বলছে, লাউলা ইদু সামিতুমুহু, এই প্রথম যেটা বলেছে এটা নবীকে বলছে, নবী যে যারা অপবাদ দিয়েছে তারা তোমাদের লোক। এবার আল্লাহ মোমেনদের বলছে, কোন মোমেন? যে মোমেনরা আব্দুল্লাহ ইবনে উবাই হাটে বাজারে যখন মিথ্যা মিথ্যা কথা বলছিল, আর দুটো একটা মোমেন মুসলমান, খাঁটি মুসলমান, তারা বলছে হতেও পারে। কি গো, এরকম হয় না? হয় না? ইমাম সাহেব একটা ভুল করেছে, ইমাম সাহেবের শত্রু প্রত্যেক মহল্লা থাকে না? বলছেন না কেন? সব মহল্লা ইমাম সাহেবের দুটো একটা শত্রু কাটি মারা লোক থাকে, সে বলছে, আর দুটো লোক বলছে হতে পারে। এরকম ধরনের শয়তান লোক। কি গো, তো ওই মুসলমানদের আল্লাহ বলছে, লাউলা ইদু সামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাদা ইফকুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব গো যখন মুসলমানরা শুনলো যে নবীর বিরুদ্ধে, নবীর স্ত্রীর বিরুদ্ধে এরকম মিথ্যা একটা ঘটনা, জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, কেন এটাকে কল্যাণকর বলল না? কেন তারা বলল না? তারা ভালো ধারণা করলো না নবীর স্ত্রীর চরিত্র নিয়ে? যখন তারা প্রশ্ন শুনলো কেন নবীর স্ত্রীর চরিত্র ভালো, এই কথাটা তারা কেন বলল না? আর তারা কেন বলল না ওয়াকালা হাদা ইফকুম মুবিন? আব্দুল্লাহ ইবনে উবাই সে তো মুনাফিক, সে তো নবীর দুশমন, তার কাছ তো রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু মুমিন যখন শুনলো, কেন মুমিনরা বলল না যে নবীর স্ত্রীর দ্বারাই এমন কাজ হতে পারে না? এটাই মুমিনদের বলা উচিত ছিল। জোরে বলুন। এবার তৃতীয় আয়াত আল্লাহ বলছে, এবার এই শরীয়তের নির্দেশ আছে যে যদি কোনো সতীসাধ্যী নারীর বিরুদ্ধে, পবিত্র নারীর বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ দেন, 4টে সাক্ষী হাজির করতে হবে। শুনছেন আপনারা? এই যে খালি থানায় গিয়ে বললে আপনারা ধর্ষণ করেছে, বা থানায় গিয়ে একটা নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে হবে না। আল্লাহ বলছে যদি কোনো নারীর বিরুদ্ধে তোমরা জেনার তোহমত দাও, তাহলে তার ওই 4টে সাক্ষী হাজির করতে হবে। আল্লাহ এবার নবীকে বলছে, শোনো, যারা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এই মিথ্যা অপবাদটা 1 মাস ধরে প্রচার করেছে, লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা ফাইযুলাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। আল্লাহ পাক বলছে, হাবিব গো আমি আল্লাহর ঘোষণা, যদি কেউ কারো বিরুদ্ধে মিথ্যা জেনার তোহমত দেয়, 4টে সাক্ষী হাজির করতে হবে। ওই যে সমস্ত মুনাফিকরা আপনার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তোহমত দিচ্ছে, ওরা 4টে সাক্ষী তো হাজির করতে পারে নাই, সুতরাং আল্লাহর আইনে ওরা হলো মিথ্যাবাদী। শুনছেন আপনারা? তাহলে গোটা সমাজকে আল্লাহ একদম সাবধান করে দিল। দিয়ে আল্লাহ আবার মোমেনদের বলছে, কারা? যারা ওই মুনাফিকের কথা শুনে লাফিয়েছিল, ওদের বলছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি মিন আযাবিন আযীম। আল্লাহ
বলছে, ও মুমিনেরা তোমরা শোনো, যখন তোমরা নবীর এই কথাটা, নবীর স্ত্রীর কথাটা মিথ্যাভাবে সমাজে প্রচার করেছিলে, আমি আল্লাহ যদি আমার দয়া, আমার অনুগ্রহ তোমাদের মধ্যে না থাকতো, তোমাদের যদি ক্ষমা না করতাম, তোমরা যে কাজে লিপ্ত হয়েছিলে সবগুলো কঠিন শাস্তির মুখে পড়ে যেতে। কি শুনছেন আপনারা? আলেমের বিরুদ্ধে গীবত নয়, কোনো মাওলানা সাহেবের বিরুদ্ধে মুখ খোলা নয়, মুখ খুলছে রসুলের স্ত্রীর বিরুদ্ধে, যে রসুলের স্ত্রী হচ্ছে আমাদের মা, যে রসুলের স্ত্রীরা একদম মানে কলঙ্ক, যারা একদম সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে মানে সার্টিফিকেট প্রাপ্ত, এবং রসুল হচ্ছে সমস্ত চরিত্রের উপরে, সুচরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর দয়ার মধ্যে না থাকতে, ঈমান যদি না থাকতো, রসুলের মানে উপরে ঈমান যদি না আনতে, আমার দয়ার অনুগ্রহ যদি না থাকতো, তোমরা যে বিষয়ে মুখ খোলা শুরু করেছিলে আযাব এসে তোমাদের ঘিরে ধরতো। কি বলছে? সাবধান করে দিচ্ছে। তারপরে আল্লাহ আরো বলছে, কি বলছে জানেন? আল্লাহ পাক এবার বলছেন, হে মুমিনেরা লাউলা ইদ সামিতুমুহু কুলতুম মা ইয়াতাকাল্লামা বিহাদা, যখন তোমরা এই কথাটা শুনলে, রসুলের স্ত্রীর কথাটা, তখন তোমরা কেন বললে না এরকম কথা বলা উচিত নয়? কি বলা উচিত ছিল না? আর বলছেন না কেন? একটা আলেম, একটা পীর সাহেব, একটা মুফতি সাহেবের কথা, মানে তার কোনো একটা বাজে রিপোর্ট আমাদের কানে ভাইরাল হতে পারে, তো যখন আমরা শুনেছি আমার কাছে সেটাও শেয়ার করে দেওয়া, সেটা নিয়ে আরো সমাজে হাইলাইট করা, আমার তো উচিত ছিল যে বলা, না আমাদের মুফতি সাহেব, মাওলানা সাহেব বা আমাদের ইমাম সাহেব এমন কাজ করতে পারে না, এটা বলা উচিত ছিল না? ছিল না? আল্লাহ বলছে শোনো, যখন তোমরা শুনলে তোমরা কেন বললে না যে আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আর রসুলের স্ত্রীতে ছি ছি এমন কথা বলিস না, এটা বলা উচিত ছিল, কিন্তু তোমরা বলোনি। কি গো, না বলে কি করেছিলে? ইয তালাকাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম। তোমরা মুখে মুখে, লোকও বলছিল, লোক মুখে মুখে এই কথাটা ছড়াচ্ছিল, আর তোমরা মুসলমান হিসাবে তোমরা এই কথাটা মুখে মুখে প্রচার করছিলে। ওরা বলল, তোমরা তাই বলতে শুরু করলো। কথাটা প্রথম মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আবিষ্কার করলো, নবীর স্ত্রীর বিরুদ্ধে কলঙ্ক তুললো, আর তোমরা মুখে মুখে তুলে শুরু করেছিলে। আল্লাহ বলছে, যে বিষয়ে তোমরা মুখে কথা বলছিলে, তোমরা বলছিলে, অথচ তোমাদের মনের মধ্যে এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না। কি তোমরা সেখানে গিয়েছিলে? যাওনি? তোমরা দেখেছিলে? দেখোনি? রসুল বলেছে? বলেনি? তাহলে তোমরা লোকের কথা শুনে মনের মধ্যে, মুখে প্রচার করছিলে, হ্যাঁ মনে হচ্ছে আয়েশা সিদ্দিকারটা কিছু ঘটেছে, হ্যাঁ মনে হচ্ছে কিছু ঘটেছে, যেটা মুখে বলছিলে লোকের শোনা কথা, অথচ সেই কথাটা তোমাদের মনের মধ্যে এরকম কোনো জ্ঞান ছিল না। আর তোমরা কি ভেবেছিলে? ওয়াতাহাসাবুনাহু হাইনা, তোমরা ভেবেছিলে ছোটখাটো ব্যাপার। কি গো, আমরা লোকের এই একটা লোকের দোষ চরিত্র নিয়ে মানে ঘেঁটে দিই, বা চরিত্র নিয়ে বড় বড় কথা বলি, বলি ভাই এইসব সামান্য ব্যাপার, বলি না? কোন ইমাম সাহেব, কোনো মুফতি সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, বা কোনো একজন সম্মানিত গ্রামের মানুষ, বা একজন এই মোতাওয়াল্লি সাহেব, মসজিদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তার চরিত্র নিয়ে বলে 1.5-2 ঘন্টা হয়ে গেল, কিছু শেষে বলছে এইসব সামান্য ব্যাপার, সবাই বলে আমি তাই বললাম। আল্লাহ বলছে, যখন তোমরা রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার ব্যাপারে এরকম মিথ্যা কল্পনা ঘটনাগুলো রটিয়ে দিলে, ওয়াতাহসাবুনাহু হাইয়িনা, তোমরা বলেছিলে এটা তুচ্ছ ব্যাপার, তোমরা বলেছিলে না একটু আগে সামান্য ব্যাপার, হলে হতে পারে। কিন্তু আল্লাহ কি বলছে? ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এটা আল্লাহর কাছে ছিল ব্যাপক একটা কঠিন ব্যাপার, বিশাল ভারী ব্যাপার, বিশাল মহৎ ব্যাপার, আল্লাহর কাছে সবচাইতে বড় ব্যাপার ছিল এটা। মানে তোমরা ভেবেছো তুচ্ছ, কিন্তু আল্লাহর রসুলের স্ত্রীর চরিত্র নিয়ে টানাটানি করবে, এটা ছোট নয়, এটা বড় ব্যাপার। আল্লাহ বলছে, শোনো, তোমরা তওবা করলে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকদের সর্দার যে, তার ক্ষমা নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান আজও মুসলমানদের সমাজে মিশে আছে, যারা আমাদের সাথে বসে, আমাদের সালাম দেয়, আমাদের মজলিসে খায়, আবার ইসলাম বিরোধী কাজের সঙ্গে যুক্ত আছে। আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহওয়ালা বিদ্বেষী, দিন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এই চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে ভাই। যেটা মুখে বলবো সেটা অন্তরে স্বীকার করবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে আমি 3টে প্রশ্ন করেছিলাম, প্রশ্নগুলো মনে আছে কি? 2টো উত্তর দিয়ে দিয়েছি, আর 2টো বাকি আছে। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনি বললেন যে কোমরে একটা করে তরবারি তিনি রেখে দিতেন। কি গো, অনেকে প্রশ্ন করছে কাফেররা, এই যেমন মুম্বাই যে ঘটনাটা ঘটলো,
নবীর বিরুদ্ধে বড় বড় ব্যক্তিরা মুখ খুললে, নবীকে চরিত্রহীন, নাউজুবিল্লাহ, সন্ত্রাসী, যা কিছু বলার, যত কিছু বলার সব বলা শুরু করলো। অথচ সেই সমস্ত তহমত দোষ থেকে আল্লাহ তার রসুলকে সম্পূর্ণ মানে অনেক উপরে সম্মানে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। নবী তরবারি কোমরে রাখতেন, হ্যাঁ রাখতেন, ওটা মানুষ খুন করার জন্য না, ভয় দেখানোর জন্য না, জঙ্গি কাজে ট্রেনিং দেওয়ার জন্য না। কেন রাখতেন? ওটা ছিল আরবের ট্র্যাডিশন। কি শুনছেন আপনারা? নেপালি আপনারা দেখেন ওরা হাতে তলোয়ার রাখে, বা আমাদের দেশে শিখ সম্প্রদায়, শিখ, ওদের হাতে থাকে বালা, হাতে থাকে একটা অস্ত্র। দেখবেন ব্যাংকে আপনি যদি বলেন যে আমি একটা ওই গরু জবাই করার ছুরি নিয়ে ব্যাংকে যাব, আপনার যেতে দেবে না, জেল হয়ে যাবে। কি শুনছেন আপনারা? যদি একটা এই 2 ফুট একটা চাকু নিয়ে টেনে উঠবো, টিডি ধরলে একদম 3 বছর জেল করে দেবে। আর আপনি যখন প্লেনে যাবেন বাইরের কান্ট্রি বা বাইরের স্টেটে, কোনো কাঁচি, ছুরি, ব্লেড, খুর, কানের যে ওই কাঠি, ওটাও পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। শুনছেন আপনারা? কোনো রকম বস্তু যেটা মানুষের কোনো ক্ষতি হয়, এই রকম কিছু নিয়ে যাওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে যে শিখ সম্প্রদায় পাস করে, ওরা ওদের কাছে ছোট রকম একটা ওই লোহার অস্ত্র থাকে, ওরা ব্যাংকে, ও চাকরিতে, সব জায়গায় ওরা নিয়ে যায়। কেন? ওটা ওদের ট্র্যাডিশন, ঐতিহ্য, পরম্পরা হয়েই আসছে। তো আরবের জমিনে ও বাচ্চা কি বুড়ো কি সবার কোমরে একটা করে তরবারি রেখে দিত, ওটা আত্মরক্ষা করার জন্য। আপনি যদি জীবনতলা বাজারে গিয়ে বলেন যে আমি 2 লাখ টাকা দিচ্ছি, আমার একটা AK-47 দাও, আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে। কি হবে না? হবে না। আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমার জীবন হুমকির মুখে, আমি এরকম একটা VIP ক্যাটাগরির লোক, সরকার এসে বা ওই যারা নিরাপত্তা বাহিনী, ওরা সার্ভে করে দেখবে যে আপনার জন্য লাইসেন্স দেবে কিনা অস্ত্রের, তবে আপনি লাইসেন্স পাবেন। সবার জন্য লাইসেন্স দেবে না। কিন্তু যদি আপনি আমেরিকায় যান, আমেরিকা এরকম বাজারে, হাটে, সব জায়গায় 1.5 লাখ 2 লাখ টাকা দিলে একটা মাল আপনার হাতে তুলে দিল, ও মাস্টারের হাতে, ছাত্রের হাতে, পুলিশের হাতে, চোরের হাতে, ডাকাতের হাতে, সবার হাতে আছে। তো ওটা মানুষ খুন করার জন্য নয়, ওটা হচ্ছে ট্র্যাডিশন। যাই হোক, মুফতি সাহেব হুজুর এসে গেছেন, আমার ওস্তাদ। সকলে একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।